কি করতে এসেছো? বাবা, এই আঙ্কেলটা আমার খুব মারে। মাহিব, বাবা তুমি এসব কি বলছো? এসব বলতে নেই। আর তুমি এখানে কি করতে এসেছো? আমাদের তো ডিভোর্স হয়ে গিয়েছে। হ্যাঁ, আমি জানি যে আমাদের ডিভোর্স হয়ে গিয়েছে। আসলে বাড়িতে আমার কিছু জিনিস আছে, আমি সেগুলো নিতে এসেছি। ঠিক আছে, নিয়ে নাও। ও কেন এসেছে এই বাড়িতে? তুমি জানো না এগুলো আমার একদম পছন্দ না? তুমি আমার মানে শুধু আমার। দেখো, তুমি তো জানো ওর সাথে আমার কোনো সম্পর্ক নেই। ওর জিনিসগুলো নিয়ে তো চলে যাবে। ওকে বলো তাড়াতাড়ি ওর জিনিসপত্র গুছিয়ে নিয়ে এখান থেকে চলে যেতে। ওর চেহারা আমি এক মুহূর্ত দেখতে চাই না। আচ্ছা ঠিক আছে। কেমন আছো তুমি? আমি ভালো আছি, তুমি কেমন আছো? আমি ঠিক আছি। মাহিব বাবা, তুমি কেমন আছো? বাবা, ভালো আছি। তোমার কি আমার কথা মনে পড়ে না? খুব মনে পড়ে বাবা, আমি তো তোমাদের সাথে থাকতে চাইতাম। তাহলে বাবা, আমাদেরকে ছেড়ে তুমি চলে যাচ্ছ কেন? সোনা, তোমার আম্মু চায় না যে আমরা একসাথে থাকি, এই জন্য আমাকে চলে যেতে হবে। সোনা, এভাবে বলতে হয় না। আমার বাবা আমাকে ছেড়ে চলে যাচ্ছে কেন? তোমার বাবা এখানে তোমার বাবার জিনিসপত্র নিতে এসেছে, নেওয়া হলে চলে যাবে। জাহিদ, তোমার জিনিসপত্র নিয়ে তুমি তাড়াতাড়ি চলে যাও। তুমি যতক্ষণ এখানে থাকবে ও ততক্ষণ এসব ধরনের কথা বলতে থাকবে। ঠিক আছে, কিন্তু একটা কথা, মাহিব যা বললো সেটা কি সত্য? মাহিব বাবা, উনি কি সত্যি তোমাকে মারে? না না, ও অনেক ভালো মানুষ, আমাদের দুজনকে অনেক ভালোবাসে। দেখো সামিয়া, তুমি তোমার খুশির জন্য আমার থেকে দূরে সরে গিয়েছো, যাতে তুমি খুশি থাকতে পারো। তুমি তো এই জন্য আলাদা হওনি, তাই না? যে তোমার জীবনে একজন আসুক আর সে এসে তোমার সন্তানকে মারধর করুক। যদি সেটা না চাও, তাহলে আমি আমার সন্তানকে আমার সাথে করে নিয়ে যেতে চাই। তুমি এটা কি বলছো? মাহিব সবসময় আমার সাথে থেকেছে, ও আমাকে ছাড়া এক মিনিটও থাকতে পারে না। আর আমিও তো ভাবতেই পারি না ওকে ছাড়া কিছু। ঠিক আছে, তাহলে আমি আমার জিনিসপত্র নিয়ে চলে যাচ্ছি, কিন্তু তুমি ওর সাথে খুশি আছো তো? তাতে তোমার কি যায় আসে? আমি খুশি আছি কি ভালো আছি সেটা আমার একান্ত ব্যাপার। তুমি আমার জীবন থেকে চলে গিয়েছিলে না, তাহলে আবার ফিরে এসেছো কেন? না, আমি তো তোমার জীবন থেকে চলে যাইনি। এই ডিভোর্সের সিদ্ধান্তটা তোমার ছিল। তাছাড়া আমি কি পাগল যে আমি আমার এত সুখের সংসারটা ভেঙে ফেলবো? এই দোষটা শুধুমাত্র তোমার ছিল, কারণ তুমি ওই লোকটাকে ভালোবেসে ফেলেছিলে। আর তুমি আমাকে ছেড়ে এমন একজনকে বিয়ে করেছো যে তোমাকে সবসময় অপমান করে আর আমাদের বাচ্চার গায়ে হাত তোলে। এই, এতক্ষণ এখানে কি করছিস? আমি তোকে বলেছিলাম না ও যেন ওর জামা কাপড় নিয়ে তাড়াতাড়ি এখান থেকে বেরিয়ে যায়। আর এই যে আপনি এতক্ষণ ধরে কিসের কথা বলছিলেন? ওর জামা কাপড় নিতে একটু সময় লাগছে। তুই যখন জামা কাপড় গুছিয়ে এখান থেকে যাচ্ছিস। পার্ট 2 দেখতে সাবস্ক্রাইব করুন SJ সোনি ব্লগ 2M।